এই মুহূর্তে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আছেন সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ। আমরা আরো খবর তার কাছ থেকে জেনে নিচ্ছি। শাহরিয়ার, ফলাফল নিয়ে নতুন কোনো তথ্য আপনার কাছে আছে কিনা জানাবেন। কমিশনের কার্যালয় থেকে যে ফলাফল ঘোষণা করার কথা রয়েছে, একটু জানিয়ে রাখি যে সর্বশেষ 12টি আসনের কিন্তু ফলাফল ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে এবং সর্বশেষ আমাদের কাছে যেটা আছে যে ঢাকা 12 এবং ঢাকা 16 আসনের যে ফলাফল সেটা ঘোষণা করা হয়েছে এবং দুটিতেই আসলে জামাতের যে প্রার্থী তারা আসলে জয়ী হয়েছে। এবং ঢাকা 12তে যদি বলি, ঢাকা 12তে আসলে আপনি জানেন যে সাইফুলের মধ্যে ত্রিমুখী একটা লড়াই হয়েছে এবং আসলে বিএনপি সমর্থিত যে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির যে সাইফুল হক ছিল, তিনি 30,963টি ভোট পেয়েছে এবং সাইফুল আলম নীরব, যিনি বিএনপি থেকে বের হয়ে স্বতন্ত্রভাবে রাজনীতি ভোটের মাঠে ছিলেন, তিনি পেয়েছেন 29,869টি এবং সাইফুল আলম, যিনি জামাতের প্রার্থী, তিনি ভোট পেয়েছেন 53,773টি। বোঝাই যাচ্ছে যে বিএনপির থেকে বের হয়ে আসা স্বতন্ত্র প্রার্থী এবং একই সাথে বিএনপির সমর্থিত যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, তাদের মধ্যে ভোটের ভাগাভাগির কারণে জামাতের যিনি প্রার্থী ছিলেন তিনি বাড়তি কিছু সুবিধা পেয়েছেন এবং তিনি এই আসন থেকে আসলে বিজয়ী হয়েছেন। এবং ঢাকা 16 আসনের যদি কথা বলি, ঢাকা 16 আসনেও জয়ী হয়েছেন আব্দুল বাতেন, যিনি দাঁড়িপাল্লার প্রতীকে লড়াই করেছেন। তিনি পেয়েছেন 88,828টি ভোট এবং বিপক্ষে যিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বিএনপির আমিনুল হক, তিনি পেয়েছেন 85,667টি ভোট। এবং এখন পর্যন্ত যে 12টি আসনে যে ফলাফল ঘোষণা করা হয়েছে, আমরা যদি ফলাফল দেখি যে জামাতের 5টি এবং হলো এনসিপির 1টি, অর্থাৎ হলো 11 দলীয় ঐক্য জোটের যে তাদের যে জোট আছে তারা 6টি পেয়েছে এবং 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 অন্য পাশে কিন্তু বিএনপির যারা আছে, বিএনপির যে প্রার্থীরা তারাও 6টি পেয়েছে এবং আর মাত্র 1টি আসন ফলাফলে বাকি আছে, সেটা ঢাকা 10। এবং আমি এর আগে আসলে বলছিলাম যে সংবাদ সংযুক্ত হয়ে যে ঢাকার কোন প্রার্থীরা আসলে কেমন ফলাফল পেয়েছে। সেক্ষেত্রে যদি বলি যে যেমন ঢাকা 12 আসনে আমি যেমনটা বলছিলাম এবং ঢাকা 11 আসনে বলছিলাম যে এনসিপির নাহিদ ইসলাম, তিনি কিন্তু 93,872টি ভোট পেয়েছেন। ভোট পেয়ে তিনি আসলে বিজয়ী হয়েছেন ঢাকা 11 আসনে এবং তার নিকটবর্তী যে প্রার্থী আছে বিএনপি এম এ কায়ুম, তিনি কিন্তু ভোট পেয়েছেন 91,833টি। এবং ঢাকা 7 আসনে হামিদুর রহমান, যিনি ভোট পেয়েছেন 1,04,666টি ভোট পেয়েছেন, তিনি ভোট পেয়ে আসলে বিপুল ভোটে জয়ী হয়েছেন এবং তার নিকটবর্তী যিনি ছিলেন মোহাম্মদ এনায়েতুল্লাহ, তিনি পেয়েছেন 98,483টি ভোট। এবং একইভাবে যদি বলি যে ঢাকা 9 আসনে যে হাবিবুর রশিদ যিনি ছিলেন, তিনি ভোট পেয়েছেন 1,11,212টি এবং তার নিকটবর্তী জাবেদ মে, যিনি এনসিপি থেকে প্রতিদ্বন্দ্বী ছিলেন, তিনি ভোট পেয়েছেন 53,460টি। আমাদের কিছুক্ষণের মাঝে আসলে এখানে রিটার্নিং কর্মকর্তা ঢাকা 10 আসনের আসলে ফলাফল ঘোষণা করবেন, যেটা একমাত্র কিন্তু ঢাকা 10 আসনেই যে ফলাফল আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা বাকি আছে। আমরা আশা করছি কিছুক্ষণের মাঝে আসলে ফল ঘোষণা করবে। আমরা আসলে সরাসরি সেক্ষেত্রে সেখানে যুক্ত হতে পারি। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আমাদের যে 13টি আসন ছিল তার সর্বশেষ আসনের প্রাথমিক বেসরকারি ফলাফল আমরা ঘোষণা করছি। তার আগে একটু কথা বলে নিই। আমি আপনাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা দীর্ঘক্ষণ ধরে আমাদের সাথে আছেন এবং এই ফলাফলটা প্রচারে সহযোগিতা করছেন। আমরা যদি আরো আগে এটা শেষ করতে পারতাম তাহলে হয়তো সবারই ভালো লাগতো। তো আপনারা জানেন যে এইবার যেহেতু একটি গণভোটের বিষয় ছিল এবং এই ফলাফলগুলি অনলাইনে আপলোড করার একটি বিষয় ছিল, অনেক সময় টেকনিক্যাল কারণে কিছুটা দেরি হয়েছে, এই জন্য আমরা ক্ষমা প্রার্থী, আরো আগে করতে পারলে ভালো হতো। তো এটার মাধ্যমে এই ফলাফল ঘোষণার মাধ্যমে যে আমাদের যে ফলাফল ঘোষণার যে বিষয়টি সেটি সমাপ্ত হবে, তারপরে অন্যান্য বিষয়গুলো আমরা হয়তো কার্যক্রম করব। তো আমি ঘোষণা করছি যেটা হচ্ছে 183 ঢাকা 10। এখানে আব্দুল্লাহ আল হুসাইন আমজনতার দল প্রজাপতি প্রতীকে 218 ভোট পেয়েছেন। আবুল কালাম আজাদ বাংলাদেশ লেবার পার্টি আনারস প্রতীকে 142 ভোট পেয়েছেন। নাসরিন সুলতানা আমার বাংলাদেশ পার্টি ইগল প্রতীকে 1,505 ভোট পেয়েছেন।
বন্নি ব্যাপারী জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে 1580 ভোট পেয়েছেন। মোহাম্মদ আব্দুল আওয়াল ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাকা প্রতীকে 3446 ভোট পেয়েছেন। মোহাম্মদ আনিসুর রহমান বাংলাদেশের সাংস্কৃতিক মুক্তিযুদ্ধ ছড়ি প্রতীকে 204 ভোট পেয়েছেন। মোহাম্মদ আবু হানিফ হৃদয় বাংলাদেশ রিপাবলিকান পার্টি হাতি প্রতীকে 241 ভোট পেয়েছেন। মোহাম্মদ জসিমউদ্দিন সরকার বাংলাদেশ জামায়াত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে 77,176 ভোট 36 ভোট পেয়েছেন। মোহাম্মদ জাকির হোসেন জনতার দল কলম প্রতীকে 1059 ভোট পেয়েছেন। শেখ রবিউল আলম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ প্রতীকে 80,436 ভোট পেয়েছেন। এই আসনের সর্বোচ্চ ভোট পেয়েছেন মোহাম্মদ শেখ রবিউল আলম ধানের শীষ প্রতীকে 80,436। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ জসিমউদ্দিন সরকার বাংলাদেশ জামায়াত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে 77,136। এর মাধ্যমে আমাদের 13টি আসনের ফলাফল ঘোষণার বেসরকারিভাবে প্রাথমিক যে ফলাফল সেটি ঘোষণার কার্যক্রম শেষ হলো। আপনারা আর গণভোটের একটি আছে 183 ঢাকা 10। এখানে হা ভোটের পক্ষে মতামত দিয়েছেন 1,27,199 জন, না ভোটের পক্ষে মতামত দিয়েছেন 34,641 জন। ভাই আমরা বলছি তো, আপনি বলে তো ডাবল সাউন্ড হয়ে যাচ্ছে, সাউন্ড ডাবল হয়ে যাচ্ছে তো। আরেকটি আছে 177 ঢাকা 4। গণভোটের হা ভোটের পক্ষে মতামত দিয়েছেন। দর্শক, আমরা এতক্ষণ সরাসরি বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে ফলাফলের সর্বশেষ তথ্য জানছিলাম।